আলাইকুম। ম্যাজিক বাংলা টিভির সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদা। শুরুতেই টেরোজিপি সংবাদ শিরোনাম। উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী সহ ৬২ প্রস্তাবনা বিএনপির। আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তির বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ। কঠোর হতে চায় না সরকার, আমরা চাই শান্তিপ্রিয় সমাধান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসিনা, তারিক, বেনজির, আজিজদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হেফাজতে। খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানালো সৌদি আরব। এবং প্রথম সেশন শেষে বাংলাদেশের সাফল্য ৩ উইকেট, ক্যারিবিয়ানদের লিড ২৪২। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. সংবিধান সংস্কার কমিশনের কাছে উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ রাখা সহ মোট ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে এ প্রস্তাবনার লিখিত কপি জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধি দল। পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছি। জুলাই আগস্ট বিপ্লব ও বর্তমান বাস্তবতা ও পরবর্তীকালে যেন একনায়কতন্ত্র তৈরি না হয় সেগুলো মাথায় নিয়ে প্রস্তাবনা দিয়েছি। বিএনপির এ নেতা বলেন, জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা প্রস্তাবনা দিয়েছি। উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী রাখার ব্যাপারেও প্রস্তাবনা দিয়েছি। নির্বাহী, বিচার, আইনসহ সব বিষয়েই আমরা অ্যাড্রেস করেছি যাতে পাওয়ার অফ ব্যালেন্স তৈরি হয়। তিনি আরও বলেন, সংবিধান সংস্কার কমিশন এগুলো সরকারের কাছে উপস্থাপন করবে। কোনো বিষয়ে দ্বিমত থাকলে পরবর্তীকালে নির্বাচিত সরকার এসে ব্যবস্থা নেবে। অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের বলেন, বিএনপির সংস্কার প্রস্তাবনা এখনও পড়ে দেখা হয়নি, তবে সবার সঙ্গে আলোচনা করে যেখানে যতটুকু প্রয়োজন তার সুপারিশ করা হবে। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন অনুসন্ধান কমিটি গঠন সহ ৩ দফা নির্দেশ সংবলিত হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়েছে। আদেশের প্রত্যয়িত অনুলিপি হাতে পেয়েছেন বলে আজ মঙ্গলবার জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী এম আব্দুল কাইয়ুম। চুক্তির বৈধতা নিয়ে করা রিট ও সম্পূরক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৯ নভেম্বর রুল সহ আদেশ দেন। এরপর পূর্ণাঙ্গ আদেশ এখন প্রকাশ করা হলো। ৩ দফা নির্দেশ হাইকোর্ট সংশ্লিষ্ট আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন অনুসন্ধান গঠন করতে বিদ্যুৎ ও জ্বালানি সচিবকে নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন, ২০১৭ সালের ৫ নভেম্বরের চুক্তির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে আদেশ গ্রহণের ১ মাসের মধ্যে কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হলো। কমিটি গঠনের ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হলো। হাইকোর্ট ওই চুক্তি সম্পাদনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা তা অনুসন্ধান করে আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তৃতীয় দফা অনুসারে ২০১৭ সালে ৫ নভেম্বরের ওই চুক্তি সম্পাদনের আগে নেগোসিয়েশন যদি হয়ে থাকে সেই সংক্রান্ত সব তথ্য ১ মাসের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন। হাইকোর্ট বলেছেন, আদালতের আদেশ গ্রহণ করার ৩০ দিনের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে এসব তথ্য দাখিল করতে নির্দেশ দেওয়া হলো। বিদ্যুৎ ক্রয়ের জন্য আদানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ২০১৭ সালের ৫ নভেম্বরের চুক্তির বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম আব্দুল কাইয়ুম আবেদনকারী হয়ে ১২ নভেম্বর রিট করেন। রিটের দায়ের করার পর সম্পূরক আবেদন দাখিল করেন রিট আবেদনকারী আইনজীবী। রিট ও সম্পূরক আবেদনের ওপর শুনানি নিয়ে রুল ও নির্দেশ সহ ১৯ নভেম্বর আদেশ দেন হাইকোর্ট। সেদিন আদালতে রিটের পক্ষে আইনজীবী এম আব্দুল কাইয়ুম নিজেই শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী মনিরুজ্জামান, কামরুন নাহার মাহমুদ ও আফরোজা ফিরোজ। রাষ্ট্রপক্ষে শুনানি অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তামিম খান। রিট আবেদনকারীর ভাষ্য, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখা যাচ্ছে বাংলাদেশ ভারতের অন্যান্য উৎস থেকে বিদ্যুৎ অনেক কম টাকায় পায়। ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে যে বিদ্যুৎ আমদানি করা হয় দর প্রতি ইউনিট হিসেবে ৫.৫ টাকা পড়ে। ভারতের অন্যান্য বেসরকারি খাত থেকে বাংলাদেশ যে বিদ্যুৎ নেয় তার খরচ ইউনিট প্রতি ৮ টাকা ৫০ পয়সা করে পড়ে।
অথচ আদানির কাছ থেকে বিদ্যুৎ নিতে 14 টাকার উপরে ইউনিট প্রতি খরচ পড়ে। এমনকি নেপাল থেকে বিদ্যুৎ আনতে মোট খরচ পড়ছে ইউনিট প্রতি মাত্র 8 টাকা। আদানির সঙ্গে চুক্তির ক্ষেত্রে দর কষাকষি স্বচ্ছ প্রক্রিয়ায় হয়নি বলে গণমাধ্যমে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও ক্ষোভ প্রকাশ করতে পারত, কিংবা আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারত। আমরা চাই শান্তিপ্রিয় সমাধান। আমরা কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। কৃষকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, কৃষকদের চিন্তার কোনো কারণ নেই, পর্যাপ্ত পরিমাণ সার ও বীজ মজুদ আছে। আমরা সবসময় কৃষকদের পাশে থেকে এই বছর বোরো ধান ঘরে তুলব। পরে তারা তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর সহ বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তারিক আহমেদ সিদ্দিকী সহ 44 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 2013 সালের 5ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় এই অভিযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করেন হেফাজত ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব। এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ করা হয়। সেখানে শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক এমপি হাজী সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ, ডিএমপির সাবেক উপকমিশনার বিপ্লব কুমার সরকার, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, নির্মূল কমিটির সদস্য অধ্যাপক মুনতাসির মামুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার, 71 টিভির সাবেক সিইও মোজাম্মেল হক বাবু, সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জুবায়ের, abnews24.com-এর সম্পাদক সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং NSI-এর মোহাম্মদ মঞ্জুর আহমেদকে আসামি করা হয়। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি 13 জিপি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে এলাম 13 জিপি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। সোমবার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে সাক্ষাতে সৌদির রাষ্ট্রদূত এ আমন্ত্রণ জানান বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন।
সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য এনামুল হক চৌধুরীর উপস্থিত ছিলেন। সাক্ষাতের পর AZM জাহিদ হোসেন বলেন, রাষ্ট্রদূত বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছেন, ওনার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন, কবে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন এ বিষয়ে কথা বলেছেন। রাষ্ট্রদূত ম্যাডামকে সৌদি আরবে পবিত্র ওমরা পালনের জন্য আমন্ত্রণও জানিয়েছেন। দর্শক, এবার খেলার খবর। চমক দিয়ে নিজেদের ব্যাটিং ইনিংস ঘোষণার পর বোলিংয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। 40 রানের আগেই প্রতিপক্ষের 3 উইকেটে তুলে নিয়ে বাংলাদেশকে এই দারুণ শুরুটা এনে দেন তাসকিন। দলীয় 25 রানে মিখাইল লুইসকে ফেরানোর পর কেসি কার্টিকেও আউট করেন তাসকিন। তার আগে শাহাদাত হোসেন দীপু যদি স্লিপে ক্রেগ বাফেটের ক্যাচ মিস না করতেন তাহলে 3 উইকেটই বাংলাদেশি পেসারের হতে পারত। তবে সেটা না হলেও 9 রানে জীবন পাওয়া ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পরে শরীফুল ইসলামের শিকার হয়েছেন। ড্রেসিং রুমে ফেরার আগে 23 রান করেছেন তিনি। প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 3 উইকেটে 61 রান। তাদের লিড দাঁড়িয়েছে 242 রান। ব্যাটিংয়ে আছেন কেভম হজ ও আলিক অ্যাথানজে। এর আগে অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনের শুরুতেই চমক দেয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে 181 রানে পিছিয়ে থেকেও প্রথম ইনিংস ঘোষণা করে। প্রথম পক্ষের 450 রানের বিপরীতে বাংলাদেশ ঘোষণা করে 9 উইকেটে 269 রানে। বাংলাদেশের হয়ে 2টি 50 ইনিংস খেলেছেন মমিনুল হক ও জাকের আলী অনিক। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী সহ 62 প্রস্তাবনা বিএনপির। আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তির বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ। কঠোর হতে চায় না সরকার, আমরা চাই শান্তিপ্রিয় সমাধান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসিনা, তারিক, বেনজির, আজিজদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হেফাজতে। খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানালো সৌদি আরব। এবং প্রথম সেশন শেষে বাংলাদেশের সাফল্য 3 উইকেট, ক্যারিবিয়ানদের লিড 242। এই ছিল আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।